চাকরি দিব, চাকরি হয়ে যাবে আমাদের, এরকম মনে করেন। আমরা যারাই এখানে আসছি তারাই চাকরির জন্য আসছি, যেহেতু একটা নির্দিষ্ট একটা জায়গায় এসে পৌঁছতে পারছি এতদিন পর যে আমাদের লেখাপড়া শেষে। এখন আপনারা আসছেন আজকে, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আজকে থেকেই আপনাদের শুরু পড়াশোনা। এভাবে কেউ মনে করবেন না যে আমি আজকে আসছি আমি তো নতুন, কিছুদিন পর শুরু করবো, তাই আস্তে আস্তে ক্লাস করি বা দুই একটা করবো না বা একটা ক্লাস করবো না, মিস করি, এরকম কিছু মনে করবেন। আজকে ভর্তি হয়েছেন, মনে করবেন যে আমি আজকে থেকেই আমার ক্লাসগুলো দেয় ওগুলো প্রতিদিন করার চেষ্টা করবেন। আর আপনারা এখানে আসছেন মানে এইখানে নিয়েই থাকবেন, বা যে কোনো চিন্তা যে আমি আজকে ভর্তি হয়েছি যাই বাড়ি এক মাস বেড়াই আসি বা এক জায়গায় যাই বা একটু ফোনে কথা বলে অনেকে বা টিকটকে, এখন তো মোবাইলেই সবাই একটু থাকে অনেকে। আপনাদের সবকিছু ভুলে যেতে হবে, যেহেতু এখানে আসছেন সবকিছু ভুলে যে আমার একটাই উদ্দেশ্য, আমার এই চাকরি, সরকারি চাকরি নামক যে সোনার হরিণটা, এটা আমার নীতি হবে এখান থেকে। আমরা সবাই হয়তো গ্রাম থেকে আসছি, কেউ বা শহরে, গ্রামের কি বেশি, যে আমরা যে প্রত্যন্ত গ্রাম থেকে আসছি ওখানে ধরেন কেউ সরকারি চাকরি যদি হয়, সোনার হরিণ কিন্তু আসতেও বেশি কিছু মনে করে যে আসলে সরকারি চাকরিটা কি তাদের কাছে। এখন আপনাদের ওই উদ্দেশ্যেই কেউ নিজের আশা পূরণ করবেন, কেউ বাবা মার আশা পূরণ করবেন, এইরকম সবাই আসছেন। আপনারা আজ থেকে স্ট্রাগল শুরু করবেন, আর কিভাবে কি করবেন তারপর আমাদের এই যে স্যাররাই সব আছে, আর স্যাররা আপনাদের রুটিন দিবে, প্রতিদিন কি ক্লাস হবে, কি আসলে আপনাদের দরকার। আপনাদের কনফিউজ হওয়ার দরকার নেই আসলে আমি কি করবো চিন্তা করতে আছে, এখানে তো ভর্তি হইলে এরকম কিছু না। যে এখানে যে স্যাররা আছে প্রতিদিন আপনাদের রুটিন দেবে, ফেসবুকে অ্যাড করা থাকবে, ওইখানে আপনারা রুটিন দেখবেন যে আজকে কি ক্লাস আছে ওইগুলো করবেন। যার যেটা সমস্যা ধরেন আমার স্যাররা ওইটা পর্যন্ত নির্ধারণ করে দেয় যে আজকে উৎপাদকের ক্লাস হবে, আজকে মান নির্ণয় হবে, ওইটাও লেখা থাকে। আপনি সব ক্লাসগুলো খুঁজে খুঁজে দেখে প্রতিদিন চেষ্টা করবেন ক্লাস করার, এখানে নিয়মিত হবেন। আর এই যে ধৈর্য ধারণ করবেন, এই এখানের এই প্ল্যাটফর্ম হচ্ছে একটা ধৈর্যের। ধরেন আপনি অনেকদিন পড়ছেন, এক বছর রিটার্ন টিকতেছেন না বা চাকরি হচ্ছে না, এটা আপনি ভেঙে পড়তে চলবে না। আপনার প্রতিদিন চিন্তা করবেন যে এটাই যে আমার এখানে ভর্তি হয়েছে, আমার চাকরি নিতেই হবে। ধৈর্য, এই চাকরির জায়গা হচ্ছে ধৈর্য। হয়তো আপনার কেউ 1.5 বছর লাগে, হয় না চাকরি, আসলে আপনার একটা ভাগ্যের উপর নির্ভর করে, পড়াশোনার উপর। অনেকে আছে এখানে আসছে আজ থেকে এত ভালো পড়াশোনা করে 6 মাসের মধ্যে তার 4টা 5টা চাকরি হয়ে যায়। আর অনেকে আপনাদের মধ্যে দেখবেন যে 1.5 বছর লেগে গেছে, এটা কিন্তু তার অবহেলা, সে কিন্তু পারে নাই, যে স্ট্রাগলটা করার আসলে দরকার ছিল সেটা সে পারে না। এখন আপনাদের এটাই কি থাকতে হবে যে পড়াশোনাটা আমার সবসময়, এখানে যখন আমি ভর্তি হয়েছি আজকে থেকেই যে আমি একটা অন্য জগতে আসছি, যে আমার এখানে শুধু পড়াশোনা, আমি চাকরি নিতে হবে এই উদ্দেশ্য, আমার অন্য কোনো উদ্দেশ্য থাকলে চলবে না। যে আজ থেকে প্রতিদিন ক্লাস, এই আপনারা সকালে এসে এদের পড়ার লাইব্রেরি আছে তিনতলায়, ওখানে আসবেন, পড়াশোনা করবেন, আর এখানে যে ক্লাসগুলো আছে ওগুলো করবেন নিয়মিত। আশা করি সবাই উপকৃত হবেন এবং চাকরি করবেন। এবং এখানে আসছেন আপনাদের অনেকে বলবে যে এখানে কিন্তু অনেক কোচিং সেন্টার আছে, 5 থেকে 7টা কোচিং সেন্টার, বলবে যে আপনাদের এখানে ভর্তি হয়েছেন, এখানে তো টাকা নেয় বেশি, আবার এখানে ভর্তি হয়েছেন এখানে তো ওইটা ভালো, এই অন্য অনেক কোচিং সেন্টার আছে, বলবে এইটা ভালো ওইটা ভালো। আপনারা কারো কথায় কান দেবেন, আপনারা যেখানে আসছেন আজকে যেটা সিলেক্ট করছেন এইটাই আমি মনে করি। আমরা যারাই চাকরি পেয়েছি বা আরো চাকরি যারা পায়নি বা অন্য কোচিং এরও আছে, তারা সবাই এই যে আমরা পরীক্ষা দিতে যাই সবাই আলোচনা করে যে এই যে বহুবাসী একটা কোচিং সেন্টার, এইটা হচ্ছে অত্র এলাকার মধ্যে বেস্ট। ঢাকার মধ্যে আমি মনে করি বহুবাসী কোচিং সেন্টারটা চাকরির জন্য বেস্ট। আপনারা সেই বেস্ট ভালো কোচিং এসে ভর্তি হয়েছেন, এখানে যা কিছু পরিবেশ সবকিছু ভালো, সবকিছু দেখি ভর্তি হয়েছেন। আরো থাকলে দেখবেন স্যাররা কিরকম, আবার এখানে অভিজ্ঞ টিচার সবকিছু দিয়ে ক্লাস করানো হয়, স্যাররা খুবই অভিজ্ঞ, যে কোন টিচার আপনাদের আসলে ম্যাথটা পড়াতে হবে, কোন টিচার দ্বারা ইংলিশটা নিলে ভালো হবে, এরকম তারা খুব অভিজ্ঞ টিচার দ্বারা তারা আপনাদের পড়াশোনা করে, আপনাদের গাইডলাইন দেওয়া হবে এভাবে আপনারা এভাবে পড়াশোনা করবেন, এগিয়ে যাবেন। আজকে যে এই ভাইয়ে বললো, ভাইয়ের কাছে অনেক প্রশ্ন করতেন যে আমরা এইটা কিভাবে করবো, ওইটা, এই প্রশ্ন হয়তো আর 1 সপ্তাহ পর আপনাদের থাকবে না, কারণ আপনারা এখানে ক্লাস করলে ওই রুটিন অনুযায়ী চললে সবকিছু চলবে। আর যে ওই যে আপনাদের যে টাইপ আপনারা দিনে 3-4 বার টাইপ করার চেষ্টা করবেন। এখন থেকে ওইখানে টাইপ সিস্টেমটা কিরকম তাও আপনারা একদিন টাইপ করলে বুঝতে পারবেন ওখানে কিরকম টাইপ সিস্টেম। আর আপনারা ওই যে স্যারদের কাছে শিট আছে, প্রথম ওই শিটগুলো নেবেন লাইব্রেরি থেকে, পরে টাইপ করবেন ওভাবে। পরে যখন টাইপ পারবেন তখন ওই যে আমাদের এই আশেপাশে কম্পিউটারের দোকানে গেলেই আপনারা পাবেন শিট, যে শিটগুলো টাইপিং এখন স্যাররাই সিস্টেম, স্যারদের কাছে সব পাবেন, আপনাদের কোনো চিন্তা করতে হবে। ওই যে ভাইয়া বললো যে পেপার
আনতে হবে আপনাদের, এভাবে দেখে দেখে টাইপ করবেন বা দোকান থেকে পেপার টাইপ করে নিয়ে আসবেন, এসব কোনো ঝামেলা নাই। এখন স্যারেরাই সব নিজেরা ব্যবস্থা করছে, সব আপনারা লাইব্রেরিতে পাবেন। যদি কারো বই সমস্যা হয় যে টাইপের শিট বা অন্য কোনো কিছু যা সমস্যা হয় স্যারদের কাছে বলবেন, স্যাররাই এখন সবকিছুর ব্যবস্থা করতে। তো আগের মতো এরকম এখন নাই, আরো উন্নত পর্যায়ে তাদের লাইব্রেরি সবকিছুর ব্যবস্থা আছে। এই আপনাদের এখন শুধু সারাদিন পড়াশোনা করবেন আর এখানে এসে প্রতিদিন আসার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। আর আপনারা আপনাদের মধ্যে যারাই আছেন, যারা সাতলিপি করবেন সবাই একটা গ্রুপ করার চেষ্টা করবেন। গ্রুপিং পড়াশোনাটা খুবই ভালো, গ্রুপ করে সাতলিপিটা করবেন বা ওই যে লিখিত একটা আপনারা গ্রুপ করে নেবেন, সাতলিপি একটা নেবেন, যত তথ্য ওইটাই আপনারা পেয়ে যাবেন। ওই গ্রুপিং থাকলে আপনাদের আজকে কোন ক্লাসটা করাবে বা কোথায় হবে, কোন নম্বর রুমে হবে, ওইটা সব ওই গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর কে আর কি সমস্যা ওটাও জানাতে পারবেন ওই গ্রুপে। এই আর কি গ্রুপিং থাকলে খুবই সুবিধা। আর আপনারা নিজেরা একটা রিটার্ন করার জন্য গ্রুপ করে নেবেন, ওইখানে আপনারা নিজেরাই প্রশ্ন করবেন, নিজেরাই পরীক্ষা দিবেন, এরকম একটা সিস্টেম আমরা এরকম করেছি। এরকম করলে আশা করি আপনাদের দ্রুত চাকরি হবে সবার। আর সবাই যেহেতু এখন এই প্রতিষ্ঠানে এসেছে, আপনাদের মনে করবেন যে আপনাদের চাকরি অর্ধেক হয়ে গেছে, কারণ এই প্রতিষ্ঠানে এসে বসা মানে আপনাদের চাকরি হয়ে গেছে। এরকম কি নাই যে আমার আসলে হবে না বা আমার হচ্ছে না, যা হচ্ছে না আপনারা ধৈর্য ধারণ করবেন। চাকরি আপনাদের মধ্যে অনেকেরই হয়ে যাচ্ছে, যে 6 মাসের মধ্যে চাকরি হয়ে যাচ্ছে, আবার অনেকের 1 বছরও লাগবে। কিন্তু এরকম আছে না সবাই, হয়তো আপনি মেধা আছে বেশি, আপনি সময় দিতে পারছেন না, আবার আপনার ওই যে কেউ মেধা নাই, সেও হয়তো দ্রুত সবকিছু কোর্স কমপ্লিট করে চাকরি নিয়ে ফেলাবে। এতে ভেঙে পড়বেন না যে আমার হবে, এরকম সবার হবে। এখানে আজ পর্যন্ত যারাই আসছে, আমি যখন ভর্তি হয়েছি 24 সালে তখন অনেক লোক ছিল এখানে, কিন্তু এখন কেউই নেই, সবাই চাকরি পাইছে। হয়তো হাতে গোনা 2 বোনাস হয়েছে বললাম, যারা কোর্স এখনো কমপ্লিট করতে পারবে, তারা 5 বছর থাকলেও পারবে না, কারণ তাদের গাছে লোক ছিল পড়াশোনার প্রতি বা অন্য কোনো ছিল যে পরবহানে বা বলছে। এখন অনেক আছে নতুন ভর্তি হয়েছি, যা 6 মাস পর, মানে এরকম না, আজ থেকে শুরু হবে আপনাদের। এই যে আজকে ওরিয়েন্টেশন গুলা দিয়ে আপনাদের সামনের পথ চলাটা শুরু হবে। থ্যাংক ইউ শাহিদা। শাহিদা, আপনি গ্রামের পরিষদে কি দিয়েছেন? আমার বাড়ি হচ্ছে বরিশাল জেলা, আর উপজেলা বাকেরগঞ্জ, গ্রাম চরগদলি, পোস্ট অফিস আড়ালে। লেখাপড়া? লেখাপড়া আমি বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি প্রাণী বিজ্ঞান সাবজেক্টে। আমরা শুনেছিলাম আপনার একটা গল্প আছে ঢাকা আসা, ঢাকা কেন আসছেন সেটা যদি একটু বলতেন। আর আমার ব্যাপারটা আসলে মনে করাই দিছে, এখন হচ্ছে আমি